আবার ৪-৫ দিনের জন্য শুরু হলো অপেক্ষার প্রহর গোনা। মহাশয়ের দেখা মিলবে আবার সেই ৪-৫ দিন পর। রাজীব এখন যাচ্ছে অফিস ট্যুরে, ফিরবে সেই ৪-৫ দিন পর। খুব বেশি দূরে যাচ্ছে না, এখান থেকে ওই ২-৩ ঘন্টার পথ। নমস্কার, রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি এখন ছেলেকে স্কুল থেকে নিতে। রাজীব বেরিয়ে যাওয়ার পরে ঘরের টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে ঠেরে নিয়ে এখন এসেছি ছেলেকে নিতে। স্কুল থেকে আজকে তিনি বেরিয়েছেন ভীষণ খুশি মনে। তার কারণটি হলো আজকে সে ওই অ্যাওয়ার্ডটা পেয়েছে, যেটা টিচার্স ডেতে রবীন্দ্রনাথ সাজার উপলক্ষে পেয়েছিল। সেই অ্যাওয়ার্ডটা স্কুল থেকে আজ ডিস্ট্রিবিউট করেছে। তাই তার ভীষণ মজা, আনন্দ আর সে ধরে রাখতে পারছে না। এখন অ্যাওয়ার্ডটাকে নিয়ে সে হাতে করে বাড়ি যাবে। ব্যাগে ঢোকাতে সে একদমই নারাজ। ওর কথাই হলো, আগে আমি হাতে করে নিয়ে গিয়ে মনামাকে দেখাবো। ব্যাগে রাখলে নাকি মনামাকে দেখাতে অনেক দেরি হয়ে যাবে। প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে। এখন আমাকে দেখাচ্ছে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে কে পেয়েছে অ্যাওয়ার্ড আর কে পায়নি। যাই হোক, চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। কেমন দুষ্টুমি করছে দেখেছেন? আনন্দে আর নাচ ধরে রাখতে পারছে না। আজ সন্ধেবেলায় ইনার আবার বার্থডে ইনভিটেশন আছে বন্ধুর বাড়িতে, বন্ধুর বার্থডেতে। তাই সেখানেও সন্ধেবেলায় যাওয়ার আছে। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসেই আগে মনামাকে দেখানোও কমপ্লিট। আর এখন একটু বড় হচ্ছে না আস্তে আস্তে, এর জন্য নিজের ড্রেসটা নিজেই খুলতে শিখছে, চেষ্টা করছে খোলার। আর এখানে এসে এই ব্যাগটাকে দেখে একটুখানি থমকে গেল কিছুক্ষণের জন্য। ব্যাগটা কেন গুছিয়েছি এটা হচ্ছে তার বড় কোশ্চেন। আর আমার মাকে দেখুন, অ্যাওয়ার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখছে। আসলে সন্তান যখন কিছু অ্যাচিভ করে তখন বাবা মা বা তাদের এই কাছের মানুষগুলোর আনন্দ অনুভূতিগুলোকে কোনো ভাষার দ্বারা মনে হয় প্রকাশ করা সম্ভব নয়। এটা হচ্ছে ওর এইবারের অ্যাওয়ার্ড। আর মিডিল যেটা দেখছেন ওটা হচ্ছে আগের বারের যে স্বামীজি সেজেছিল তার জন্য। আর একটা হচ্ছে নার্সারিতে থাকতে একটা রাইমস কম্পিটিশান হয়েছিল তার জন্য। 3 বছরে 3টে অ্যাওয়ার্ড। আর আমার ছেলে এখানে কোন অ্যাওয়ার্ড কার থেকে বড় কার থেকে ছোট তার বিচার বিবেচনা করছে। ঠিক আছে, চলুন তাহলে। সকাল থেকে এখনও খাওয়া হয়নি, সকালের খাবারটা আগে কমপ্লিট করে নিই। আজকে সকালে ব্রেকফাস্টে আছে রুটি আর বেগুন ভাজা। অনেক দিন পর এটা খাচ্ছি, অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে। শীতকাল পড়লেই এই বেগুন ভাজা রুটি, তারপরে গরম গরম বাঁধাকপি দিয়ে এই গরম গরম আটা বা পাতলা পাতলা ময়দার রুটি খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালে এগুলো আমাদের প্রায়ই হয়। শীতকালে টাটকা টাটকা সবজি বলে কথা। আর আমাদের মতন একটু খাদ্যপ্রিয় মানুষরা অপেক্ষাই করে থাকি এই সিজনগুলোর জন্য, কোন সিজনে কোন খাবারটা ভালো পাওয়া যায়। যাই হোক, এখানে আমার ছেলেও এখন বসে গেছে একটা রুটি নিয়ে। আজকে যে টিফিন দিয়েছিল মা, টিফিনটা স্কুলে খায়নি, সেই সকালবেলায় খেয়ে গেছে। স্কুলের টিফিনটা একটুখানি খেয়ে পুরোটাই বাড়ি নিয়ে চলে এসছে। তাই ওকেও এখন আমাদের সাথে সাথে দেওয়া হয়েছে। তো আজকে ওকে আবার সোয়াবিন করেছে মা, তার থেকে একটু আলু দিল। বেগুনটা খেয়ে দেখছি আমার মুখটা একটু চুলকাচ্ছে। এমনিও আমার বেগুনে একটু অ্যালার্জি আছে, তবে সেটা ডিপেন্ড করে জানেন তো, কখনো প্রবলেম হয় কখনো হয় না। কিন্তু আজ দেখছি আবার মুখটা একটু চুলকাচ্ছে। তাই মাকে বললাম ওকে আর এটা দিও না, ওকে আলু দিয়ে দাও, ও আলু দিয়েই ভরিয়ে ভরিয়ে খাক। আমার ছেলে এখনও ঠিক করে কায়দা করে খেতে শেখেনি। দেখুন কিভাবে নিচ্ছে। বলল রুটিটাকে ছিঁড়ে দাও, তারপরে আমি খাবো। আলুটাকে কিভাবে ভেঙে নিতে হয় সেটা এখনও প্রপার শিখে ওঠেনি, তাই ওকে খাইয়েই দিতে হয়। একবার দুবার করে একটুখানি চেষ্টা করছে খাওয়ার। আমি বললাম ওইটুখানিই চেষ্টা কর তুই। এই চেষ্টা করতে করতে একদিন নিশ্চয়ই শিখে যাবে। টাইম হয়তো লাগবে একটু। আসলে সবচেয়ে বড় টেনশান হচ্ছে এরপর ক্লাস 1-এ উঠবে। আর ক্লাস 1-এ উঠলে ও এখন যে স্কুলটায় পড়ছে সেই স্কুলটা চেঞ্জ করার কথা আছে। এবার এই যে স্কুলটাতেও এখন পড়ছে এটা একটু হোমলি টাইপসের স্কুল, কিন্তু পরে যে স্কুলটায় দিতে চাইছি সেটা একটু বড় স্কুল, ওটাতেই প্রবলেম হচ্ছে।
ভাবছি শুধু যে ওখানে গেলে পরে তো ওকে সেইভাবে আলাদা করে আর কেউ কেয়ার করবে না। বড় স্কুল, অনেক স্টুডেন্ট, সেখানে তো ঠিক করে কেয়ারটা হবে না। তাই একটুখানি বেশি চেষ্টা করছি যাতে ও একা একা কিছু একটু খাওয়া শেখে। যাই হোক, ছেলে কবে খাওয়া শিখবে তা তো আর জানি না, চেষ্টাই চালিয়ে যাই। এখন এসছি এই কাঁচা ধোয়া নিয়ে। লাস্ট যে অফিসের ট্যুরটা করে এলো তার জামা কাপড়ই এখন পড়ে রয়েছে। সেগুলো লাস্ট কদিন ধরে বৃষ্টির জন্য আর কেচে উঠতে পারছিলাম না। আসলে রেগুলারের জামা কাপড়ই এত হয়, তারপরে এই ট্যুরে গেলে পরে এগুলো হয় এক্সট্রা জামা কাপড়, তার জন্য আর এগুলো কাচা হচ্ছিল না। তার মধ্যেই তিনি আবার আজকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেলেন। আবার 4-5 দিন পর আসবেন, আবার এক ট্রলি জামা কাপড় হবে। এই আমার চলছে এই মাসে, শুধু ব্যাগ গোছানো আর ব্যাগ খুলে জামা কাপড় কাচা। আসলে এই জামা কাপড়গুলো যেহেতু অফিস ট্যুরে গেলেই নিয়ে যায়, রেগুলার ওয়াইজ পরে না, তো বেশি একটা নোংরাও হয় না। তো ওর জন্য এগুলোকে চেষ্টা করি একটু হাতে কাচার। তার মধ্যে সাদা জামাও থাকে, সব কিছু একসাথে ওয়াশিং মেশিনে দিয়ে দিলে সেগুলো কালারও নষ্ট হয়ে যাবে, আবার কোয়ালিটিও খারাপ হয়ে যাবে। এত প্রেশার দিয়ে কাচার দরকার নেই আসলে এগুলোর। এর জন্য এগুলোকে একটু আলাদা করে হাতে ধুয়ে নিচ্ছি। চলুন, কাচা ধোয়া কমপ্লিট করে ঘরের কাজবাজ সেরে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। এই দেখুন, আমার ছানা এখানে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছে গাড়ি নিয়ে খেলতে। সারা ঘর জুড়ে গাড়ি ছড়িয়ে ছিটিয়ে খেলছে। ওকে বলছি তাড়াতাড়ি করে শুতে চল, তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নে, তারপরে আবার সন্ধেবেলায় তো বন্ধুর জন্মদিনে যাবি, না ঘুমোলে তো আবার উঠতেও পারবি না। সে কে শোনে কার কথা। দাঁড়ান, আগে একে একটু ঘুম পাড়িয়ে দিই, না হলে আর সন্ধেবেলায় উঠে যেতে পারবে না। দুপুরের খাবার দাবার কমপ্লিট করে ছেলের সাথে সাথে আমিও একটু ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। উঠে দেখি সন্ধে হয়ে গেছে। এখন প্রায় ওই 6:30 পৌনে 7টা মতন বাজে। ছেলেকে ডাকছি তাড়াতাড়ি করে ওঠ, উঠে একটু কিছু খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে তো রেডি হয়ে আবার যেতে হবে। সে এখনও ঘুমের ঘোরেই রয়েছে। একবার করে উঠছে, বসছে, আড়িমুড়ি কাটছে, আবার শুয়ে পড়ছে। অনেক ডেকে ডেকে তাকে এখন তোলা গেল। এখন ওকে জল ঠল খাইয়ে ফ্রেশ করিয়ে তারপর কিছু একটু খাইয়ে রেডি করিয়ে পাঠাবো বন্ধুর বাড়িতে। আমি গিয়ে দিয়ে চলে আসব। আবার হয়ে গেলে বলবো ওকে ফোন করে দিতে, গিয়ে নিয়ে আসব। চলুন তাহলে ছেলেকে রেডি করিয়ে নিই আগে। রেডি হয়ে আমার ছেলে চলে এসছে বন্ধুর বাড়িতে। আর এখন হবে কেক কাটা, তার জন্য আন্টি সব গুছিয়ে দিচ্ছে। আজকের সন্ধেটা শুধু ওদের জন্য। দেখুন, সব বাচ্চারা কেমন এক জায়গায় হয়ে ধাক্কাধাক্কি করছে, কে কার পাশে দাঁড়াবে। আসলে উদ্দেশ্যটা হলো বার্থডে বয়ের পাশে দাঁড়াতে হবে, তাই এখন চলছে ধাক্কাধাক্কি। আন্টির আজকে মনে হচ্ছে মাথার চুল একটাও থাকবে না। ওদের মারপিট দেখে আসল বার্থডে বয়ই জায়গার থেকে সরে গেছে। ও বলছে আগে তোরা ঠিক করে নে কোথায় কে দাঁড়াবি, তারপর আমি আসছি। চলুন তাহলে, ওরা আজকে এখানে মন ভরে আনন্দ করুক, আর আমিও আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন, নেক্সট আরেকটি ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভ্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের জন্য টাটা।